নমস্কার সবাইকে। এই ভাই ওলা S1X এর গাড়িটা নিয়েছিল। ভাই কবে নিয়েছিল? তবু কদিন হলো? এক মাস 7 দিন মতো হয়েছে। কত কিলোমিটার চালিয়েছো একবার অন করে দেখাও তো। 3200 কত কিলোমিটার? 3200 3274 এক মাস 7 দিন পেয়েছো? হ্যাঁ। এক মাস 7 দিনে 3274 এক মাসে? হ্যাঁ, ডেইলি 100 প্লাস মাইলেজ তোমার। আমি কন্টিনিউ 100 কিলোমিটার রানিং আছে আমার। তার মানে তুমি এক মাসে 3 তারিখে 9-10 হাজার টাকার কাছাকাছি তুমি তেল বাঁচিয়েছো দেখতে গেলে। আমি তো একটা প্রাইভেট কোম্পানিতে জব করি। হ্যাঁ। তো আমার ছিল হোন্ডা ইউনিকর্ন 160 সিসি। তো ওটা প্রায় 200 টাকার মতো খরচা হতো পার ডে, ডেইলি বেসিসে। হ্যাঁ, মানে আমি আপ ডাউন করি তো। হ্যাঁ। তো আমি সেই পারপাসে আমি আর আইডিয়া আছে যে আমি একটা ওলা কোম্পানি নেব। তো যাচাই করি লোকের কাছে যে না সত্যি সত্যি ভালো। তারপরে আপনাদের এখানে খবর পেলাম, তো আপনাদের এখানে এসে দেখি, মোটামুটি একদিন চালিয়ে দেখি, তারপরে আসে আমি বুক করে আর কি। এবার বলো আমাকে, তুমি তার মানে এই মাসে তোমার অনেক টাকা বাঁচিয়েছো তাহলে? হ্যাঁ। আচ্ছা, তোমার গাড়িটার দাম কত পড়েছিল টোটাল? আমার 1,18,000 টাকা। 18,000 টাকা। 4 কিলোওয়াট, এটা ওলা S1X 4 কিলোওয়াট। মাইলেজ কেমন পাচ্ছ? মাইলেজ আমি 167 কিলোমিটার পাই। 167, আমি 150 মোটামুটি পেয়ে যাবে তো মোটামুটি ঠিক তো এনি টাইম। মানে এই ব্যাপারটা তুমি করো তো, এই রিজেনারেট ব্যাপারটা একটু দেখবে, যখন ব্রেক মারবে না এটা না উল্টো দিকে ঘোরাবে, এটা এই দিকে ঘোরাবে, ব্রেক না মেরে, তাহলে কিন্তু মাইলেজ বেশি পাবে। 3000 ইন্টু 3 টাকা মানে 9-10 হাজার টাকা তুমি তেল বাঁচিয়েছো এক মাসে। দেখতে গেলে 9,000 টাকা তো বাঁচিয়েছো না? কত? 6,000 টাকা মাস আছে। ডেলি 200 টাকা করে হলে। ডেলি 200 টাকা করে? হ্যাঁ, ডেলি 200 টাকা পেট্রোল লাগতো আমার। 200 টাকা পেট্রোল লাগতো হোন্ডা ইউনিকর্নে? হ্যাঁ, 160 সিসি আমার গাড়ি আছে, বর্তমান আছে। কিন্তু না, তুমি তাতে কিন্তু এত চলতে না, আমার মনে হয় এটা আরেকটু বেশি চলেছে, মানে এটা আরো বেশি, মানে আমার মনে হয় চলছে। দেখো কেন বলছি, এই কারণে না, অনেক রকম ব্যাটারি গাড়িগুলো যখন চলে না, আরো কেউ বাড়ির তাও চালাচ্ছে না তোমার। আমি ডিউটি থেকে আসার পরে আমি এটা মানে বসে নেই ভাই, বসে আছে। হ্যাঁ, মানে আমি সেটাই বলছি, মানে তুমি হয়তো হোন্ডা ইউনিকর্নটা তুমিই চালাতে, আর এটা কিন্তু বাড়ির যারা ফ্যামিলি চালাতে, ফ্যামিলি মেম্বার সবার কাছে। তোমার হোন্ডা ইউনিকর্নটা কি তুমি ছাড়া কেউ চালাতে পারতো? না, পারতাম না। তো এটা নিয়ে লাভ হয়েছে কি হয়? অনেক 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 লাভ, অনেক লাভ। মানে এটা তুমিও চালাচ্ছ, আমার ফুল ফ্যামিলিও চালাচ্ছে। এটা হচ্ছে ফ্যামিলি গাড়ি, যাকে ফ্যামিলি গাড়ি হয়ে গেছে, ফুল ফ্যামিলি আমার ইউজ করে। যে আমি আর তোমার দেখতে গেলে ওদিকে তেল লাগতো মাসে 6,000 টাকা। আমার পারপাসে লাগতো, এবার বাড়ির লোকে যে আলাদা লাগতো, ওটা তো আলাদা লাগতো। মিনিমাম 7,000 টাকার কাছাকাছি হলেও তেল তোমার বেঁচেছে। হ্যাঁ, এটা কি বলো, ভালো বলবে তো? 100 বার। এবার তুমি যদি এরকম, আমরা দেখেছি এই গাড়িটা তুমি যে 1,18,000, তোমার যদি এরকম 30,000 কিলোমিটার গড়িয়ে নাও, দেখবে তোমার কিন্তু কি হয়ে যাবে, তোমার টাকা লাভে আছে। আমার মতো অনেক লাভে আছি, আর যথেষ্ট ভালো সার্ভিসও ভালো পাচ্ছি। আর এই কদিনে তোমার কোনো প্রবলেম হয়েছে? কোনো প্রবলেম হয়নি। মানে গিফট কি পেয়েছো? পেয়েছি সিট কভার, পেয়েছি ফুটেজ, পেয়েছো তো মিষ্টি প্যাকেট পেয়েছো? তুমি যদি ওলা সেন্টারে যেতে কি পেতে না? আমার হচ্ছে পরিষেবাটা বড় কথা। আমি রাত্রে কোথাও এখন থেকে আমরা এটাও করছি। এখন আমরা এই কদিনের মধ্যে যারা গাড়ি পেতে দেরি হয়েছে তাদেরকে আমরা এক্সট্রা গাড়ি দিয়ে দিয়েছি। প্লাস তোমাকেও বলে রাখি, তোমারও যদি গাড়ি কালকে ধরো দেখা গেল কোনো কারণে ডিস্টার্ব হলো, যেটা হয়তো সঙ্গে সঙ্গে হলো না, আমার কাছে এক্সট্রা গাড়ি নিয়ে বৃষ্টির মাঝখানে এটা অনেক শোনা কথা লোকের কাছে, তো বৃষ্টি হলে চলবে না মনে, কিন্তু বৃষ্টি পড়ছে ওইভাবে ডিউটি গেছে, রাস্তার মাঝে জল দাঁড়িয়ে আছে ওইভাবে চলে গেছে, কিন্তু কোনো প্রবলেম হয়নি। না, আমি যেটা বলছিলাম যে তোমার গাড়ি যদি কোনো প্রবলেম হয়, দেখা গেল ওই দিনকে ডেলিভারি কাজ হচ্ছে না, রিপেয়ারিং হলো না, মানে আমাদের কাছ থেকে তোমাকে এক্সট্রা গাড়ি নিয়ে যেতে পারবে, মানে ব্যবহার করার জন্য একবারে। কি কেমন লাগবে এটা? ভালো হবে কি হবে না? খুবই ভালো। মানে আমরা দেখেছি ম্যাক্সিমাম লোকে কি হয়, ব্যাটারি গাড়ি কেনে না কেন, যে কারেন্ট থাকবে না গ্রামে, দিয়ে এটা একটা ফ্যাক্ট যে আমি কারেন্ট থাকবে না, চার্জ করবো কোথায়, তারপর পেট্রোল হলে আমি যে কোনো জায়গায় অ্যাভেলেবল, এইগুলোই তো ভয়। আমরা যেটা প্লাস সারাই যদি করবো, তো ওই দিন হলো না, তো আমি কি করবো, পেট্রোল গাড়ি ওই জন্য রেখে দেওয়া অনেকে। ঠিক বললাম, ভুল বললাম? তো সেই জায়গাতে আমরা এটা প্ল্যান করছি যে যারা এখন থেকে গাড়ি আমাদের কাছে নিচ্ছে, ওলা ব্যথার বা এমনি আমাদের কাছে গাড়ি নেবে, আমরা কিছু গাড়ি রাখছি, যদি তার খারাপ হয় সেদিনকে তারা ডেলিভারি না পায়, তো আমরা কিছু গাড়ি দিয়ে দেবো, মানে ব্যবহার করার জন্য, তার জন্য লোকটা কোনো অসুবিধাতে না পড়ে। এটা শুনে খুব ভালো লাগলো। ঠিক আছে, এটা কিন্তু কোনো জায়গায় পাওয়া যায়নি, আমরা এখানে দিচ্ছ, খুবই 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 ভালো লাগছে। পার ডে যে 200 টাকা তেল পুড়ে তো যেতে, সেই যাওয়া আর এই যাওয়ার মধ্যে কোনটা বেটার, মানে কোনটা কমফোর্টেবল? আমার এই ওলাতে ওলা কমফোর্টেবল। এটা একটু জোরে ভালো ভাই, মানে কোনটা কমফোর্টেবল, মানে ইউনিকর্নের থেকে বেটার লাগছে না এটা? আমার ওলাতে ভালো লাগে। ভালো, ইউনিকর্ন অবশ্যই ভালো গাড়ি, তার মনো সাসপেনশন আছে। হ্যাঁ, সাসপেনশন আমি ওটাতে 8 বছর ব্যবহার করেছি। হ্যাঁ, ঠিক আছে, এটা তো মাত্র 1 মাস প্লাস হয়েছে, তো ব্যবহার করে দেখছি, এটা আমার খুব ভালো। মানে তোমার অনেকটা এনার্জি কিন্তু ইনট্যাক্ট থাকে। দেখবে তুমি যেখানে যাচ্ছ, মোটামুটি আমি দেখেছি 50 কিলোমিটার 60 কিলোমিটার অবধি তোমার এনার্জি ইনট্যাক্ট থাকে, মানে তুমি লস হবে না। আর ওখানে কি হয়, ভাইব্রেশন থাকে, তো এটা ভাইব্রেশন নাই, কোনো ভাইব্রেশন হয় না। টাইম বাঁচে কি বাঁচে না? বাঁচে,
অনেকে দেখবে ভিডিও তো ছাড়ে না, গাড়ি খুব খারাপ টোটোতে করে নিয়ে এসে এত লোকে খারাপ। না না এগুলো ভুল। ঠিক আছে ভাই, এসো তাহলে। তো মোটামুটি খুশি তাহলে? অনেক। ঠিক আছে, টাকা আমাদের ভালো লাগছে, তুমি যে এই যে কষ্টার্জিত ইনকাম মাসে 7,000 টাকা বাঁচাতে পারছো। আচ্ছা হ্যাঁ, লাস্ট কোশ্চেন বলে দিই, তুমি এই কদিন যে কারেন্ট পুড়িয়েছো কত টাকা বিল বেড়েছে বলো? কিছু বুঝতে পারবে না। ডেলি তুমি ধরো না 20 টাকা, আমি ম্যাক্সিমাম খরচা দিলাম 4 কিলো ইউনিট, 4 কিলো ওয়াট মানে 4 ইউনিট পড়বে, 5 × 4 = 20 টাকা যদি তুমি ফুল ডিসচার্জ করো। না আমার তো ফুল হয়নি, হয় না। তা সেক্ষেত্রে ওই তো বললাম, এভারেজ তুমি 15 টাকা করে বাড়বে, 15 × 45 টাকা, 15 × 45 450 টাকা মতো বাড়বে, দেখবে তোমার সেটা এমন কিছু গায়ে লাগবে না। ঠিক আছে ভাই, এসো তাহলে। ঠিক আছে, হ্যাঁ, ধন্যবাদ।